আর আমার মুকিম মামা এখন পায়া কাটিং করবে। আমার মুকিম মামা পায়ের পুরাটা চলছে। যাই হোক, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজ 29শে নভেম্বর, রোজ শনিবার 2025। আছি আকরাম ভাইয়ের দোকানে এবং দেখুন সেই সকাল সকাল এসেই কিন্তু একটা গরম গরম চা কিন্তু পেয়ে গেলাম। ধন্যবাদ নাসিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বড় ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে বুকের মধ্যে আবার কি লাগাইছেন? কে লাগাই দিছে? তাই কি লাগাইছে এটা? আচ্ছা আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার গলার টোনটা যে ঢাকা ডায়েরি, ঢাকা যে খাওয়ার একটা ইয়ে করে যে বরিশালের এক ছেলে ফাহিম ভাই। হ্যাঁ ফাহিম ভাই। আমি তো ফাহিম ভাইয়ের গলার সাথে মিল অনেক। তাহলে তো ভাই তো না না, আন্দাজে একটা কথা বলে দিল। ভাই ভাই তাহলে তো ভাই আমারও ভাই ফাহিম ভাইও দোকানের ভিডিও করেন, মানে আগে করতেন? আমার হাটের ভিডিও প্রথম ভিডিও ফাহিম ভাই বলে। তাই? জি জি, এই ওয়ান ভিডিও করে। সেই কালারের মাংসটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এবং এই পিসটা কিন্তু সত্যি লোভনীয় একটা পিস, বিগ পিস। ও আচ্ছা, আপনার ভিডিও আমি দেখি। তাই না? ধন্যবাদ ভাই। আমার ছেলে প্রতিদিন আমার কয় যে তুমি খালি এই মাংস আকরাম ভাইয়ের ভিডিও দেখো। আমি বলছি যে ওর মাংস একটু কিনে নিয়ে আসবো, তারপরে দাম তুমি করো। পল্লবী ঢাকা। বলি তুমি আমার মায়ের মতো। আকরাম ভাই, এটা কোন গরু এত মাশাআল্লাহ ভালো কাটিং কাটলো? চর্বি চর্বির কম হয়েছে? লালটু ভাই? ও মুরব্বির। জি জি জি, 4 কেজি করে কম আসছে, 4 মনের কম আসছে। লাল গরুটা কত পাইছিলেন? 1,25,500 টাকার 4 মন। জি জি জি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমি এমনি ভাই আছে, একটা ভাই আছে 12 বছর পরে হারায় গেছিল, 12 বছর পর পাওয়া গেছে। মুকিম ওস্তাদকে? মুকিম ওস্তাদকে 12 বছর পরে পাইছেন? হারায় গেছিল ছোটবেলা। কুমকুমকে মেলা মারা গিয়া মেলার মধ্যে হারায় গেছিল না? বাংলা ছবি, তুমি মেলা হয় না ইন্ডিয়া? বাংলা ছবিতে দেখছি মেলার মধ্যে হারায় যায়। 20 বছর 22 বছর পর আবার জি জি, মুচিয়া মুচিয়া আবার নিয়ে আইছে। গলায় কোনো মালা, চেন, লকেট এগুলো দেখে আইডেন্টিফাই করে নাকি? মুকিম ভাই, আপনি এগুলা কত করে, কয় টুকরা করতেছেন ঠিক আছে মুরব্বি, এটা প্রতিটা? 5 টুকরা। 5 টুকরা না? হ্যাঁ, নুনি ফেলে যাবে। এই যে একটা দেখি। টুকরা এটা 1300 টাকা উঠান। এই হ্যাঁ 1300 5 টুকরাই। এক
এই হলো 2 5। এগুলা কি হোটেলে যাচ্ছে ভাই? ও এতগুলা পা নিচ্ছে, কয়টা পা গেল আজকে? 2 হালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত বিক্রি করলেন কত? বলু ভাই পায়া কত বিক্রি হলো? 3500 টাকা 2 হালি 3500। বাহ, একদম সেই হাড়গুলো কিন্তু হয়ে গেল। মোট 40 টুকরা হবে না? ছোটগুলো একটু কম হয় না? 4 পিস করে হয় মনে হয়। আচ্ছা, তাহলে এভারেজ একটা যেমন ওটা রগ আলাদা করে দিলেন না ভাই? হয়ে গেল। চমৎকার চমৎকার কিছু লাল মাংস কিন্তু এই জায়গাটাতে ঝুলিয়ে রেখেছেন আকরাম ভাই। মাশাআল্লাহ। 1 কেজি দেন তো। গান গেয়েছেন, এখন আবার গান গাবেন। গরিব দিগু সবই আমার ভাই। ये 30 গ্রাম মাটি কম দিলাম। দেন আমি জানতাম একটু বেশি কানি মেরে ফেলে দিলেন। বাহ, তারপরে 15 গ্রাম বিশেষ কি মেজারমেন্ট! এটাই দিয়ে তো সারা জীবন চলে আসলাম। মহিষের পাকনি 9 মণ হবে আগের থেকে বুঝতে পারছিলেন? হ্যাঁ হ্যাঁ, 9 মণ কালি ছিল। চামড়া যদি মোটে 9 মণ হতো। চামড়া পাতলা বেড়েছে না, জি 10 কি 15 কি বাইরে গেছে। এটাই আল্লাহর রহমত হয়ে গেছে, বুঝছেন? ওই সপ্তাহ বাস খাইছি, সবাই বাস বেড়ে গেছে। এই সপ্তাহে ভালো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। না লাভ তো হবে ভাই, 8,000টা বাইরে না, সবর করতে হয়, আল্লাহর উপরে পুরা ভরসা রাখতে হয়। আল্লাহ একটা নিবে আরেকটা দিবে, এটা তো চলে দিন। এটাই তো এইভাবে তো দুনিয়া চলে ভাই। হ্যাঁ ভালো না লাগে দিও না মন, গরু কাটছে ভালো কিন্তু, তাই না? হ্যাঁ। আর সরস গরু নেবো না ভাই। না, সরস গরু আপনি নিয়ে বেশি সরস নিলে এই যে 3 লাখ টাকার যে গরু নিলাম, জি খাইতে মজা, সবাই যদি ভাই গুছ খায়, হেভি টেস্ট। 5-6 জন বলছে, কিন্তু রেওয়াজটা বেশি। আমি রেওয়াজ তো অনেকগুলো খাই। মেলা থেকে কি দিছে আকরাম ভাই? আরে কি পোলা পান্না লাগাই দিছে আল্লাহ জানি না। দেখি। ও আচ্ছা আচ্ছা, এখানে গেলে আপনি ফ্রি পাবেন। প্রাণী সম্পদ সপ্তাহ 2025। বাহ, ফোন আসবে, আমার ফোন আসবে। আকরাম ভাই এসো, আমার হোটেলে ফ্রি থাকো। ফ্রি থাকবেন। এই হোটেল আমাকে হোটেল দিবে। এটা কি হোটেল থেকে দিছে আপনাকে? এই হোটেলে ডাক দিবে আমাকে, বললো। আচ্ছা, পোলা পান্না আমার বুঝাইলো আর কি, আমি কি কমু। 2 হালি পায়া নিয়ে গেল আজিমপুর থেকে মুরব্বী ভাই আর মুরব্বী, জি। আর 4 কেজি 2000 টাকা গোস্ত দিলাম, মাথার গোস্ত দিলাম, সবই তো নিল। আরে হয়ে গেল। এই সব সরা এটা বাসা খায়লা, এই সিনিয়রা পুরা। सिम दिल का मेरा दिल का वाह, मेरा दिल का क्या कसूर। क्या कसूर? इस दिल का क्या कसूर।
নাতি এই হাড়ের এই রক্তটা খাইলে জি এইটাও কাজে লাগে, এই রক্তটা কাজে লাগে, এই রক্তটা খাওয়া দরকার। আর আমরা ওই বাচ্চা বেশিরভাগ এই বেটা খায়, হুলুমি। হ্যাঁ, প্রায় টাইনা নেয়। এ হলো রক, এটাকে বলে লাব্বা, লাব্বা, কলিজার লাব্বা। মগজের মতন নাই খায়, ভুনা হলে কলিজার সাথে থাকে, ভুনা হলে মগজের মতন লাগে খাইতে। খাওয়া যায় এটা? জি খাওয়া যায়, না খাওয়া গেলে তো আকরাম ভাই ফালাই দিত আর কি খাইতো। কালকে তো বাসার গোস্ত নিতে ভুলে গেলাম, পরে সামনে রান গোস্ত খাইলাম লাস্টে। সামনের রান তো ভালো, হ্যাঁ মজা লাগে, মজা লাগে। খেয়েছেন না আপনি কালকে? জি কালকে সামনে রান খাচ্ছিলেন? সামনের রান, জি ভাই। এই তো সব মাংস খায় ট্রাই করতে হবে। জি আমি সামনের রান আগের থেকেই পছন্দ করি। আমি মাংস আর নিলে আমি একটু মিক্স বেশিরভাগ করে করলি নিলে পছন্দ করি। সামনের রানটা হয় কি একটু ভালো লাগে একটু। করলি কালকে রেয়াজ খুব মিস করছি মাংসের, রেয়াজ খুব কম পাইছি, ছিল। হাতায় হাতায় 2 টুকরা পাইছি আর কি। তো নিতেন না আরে রেয়াজ আপনারই তো দোকান ছিল। সামনের রানে না, এই দোকান তো আপনারই ছিল, নিতেন। না রে বাবা রে আপনি বাবা। হাতে না। আপনার নিজের হাতে কাটিয়ে নিতেন, অথবা হাত কাটতেন, না নাহলে রেওয়াজ কাটতেন, কি আছিল। এ যাব্বা রেয়াজ বাসা একটু যাও। পাইলে ভালো হইতো। সামনের রানে অবশ্য রেয়াজ হয় না এরকম। ওই কালো গরুটা রেওয়াজ কম, জি জি জি, লাল দুটো ছিল মাংস খুব টেস্ট রেওয়াজ ছিল। হ্যাঁ আমি সামনে রানের মাংস খাইছি, বললাম না। তাও এটা বেশি হয়ে গিয়া ধরবো, ধরে রাখেন। আকরাম ভাই ফুল গাছ কি আপনার জন্য? হ্যাঁ নাসিম ভাই, এক ভাই গিফট করেছে। না এটা তো নাসিম ভাইয়ের ফুল গাছ, হ্যাঁ আমি ওই জানি। যে নাসিম ভাই গিফট করেছে আমাকে। মারেন। বলে মহাজন আমি 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 দুটা ফুল দিলাম, হ্যাঁ। আমার ফুলের মতন মেয়ে আইনা দেন। আল্লাহ, আমার চমৎকার। ফুলের মতন বাচ্চা কাচ্চা যেমন হয়, বাহ, এই গিফটটা চমৎকার। আমার করলে। দেখছেন আমরা ঠিক আছে, এতগুলা দেখছো না, এতগুলো বাল বাচ্চা হইব তোর। এই যে তুই তোর বউ এই তো। যাই হোক, কালকে যে ডান্স দেখাইছে ব্যাপার কি রাত্রে আপনাদের ওজন ভালো হয়েছে। ওজন ভালো হয়েছে লেগা। হ্যাঁ এরকম করে ওজন করে দেখাও না কেউ, হ্যাঁ। খালি মুখ দিয়া বললে হয়, মুখ দিয়া বললে হয় না, ওজন করে দেখাইতে হবে। গরু কিনে অরিজিনাল যেটা কিনতে আসেন, অরিজিনাল কিনে অরিজিনাল ভাবে দেখাই দাও। আচ্ছা, पर्दे के पीछे नहीं और पर्दे के आगे आओ। করতে কে আগে আও। ফল গাছ এই হাই কত ফল গাছ নিলাম রে, বাহ, নিলাম তো চমৎকার রে। ফুল গাছ। নাসিম ভাই, এটা কি জাতের গাছ? মানে আপনি জানেন না, আমারও অবশ্য জানা নাই। খান সাহেব চেনেন নাকি এটা? फूल है बाग में, সূর্যমুখী নাকি? अरे फूल है बाग में, खुशबू तो लीजिए। হ্যাঁ এটার নাম হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। আমার গাড়িতে আর এটা ওটা একই। দুইটা দুই জাত। अरे फूल है बाग में, फूल खुशबू तो लीजिए। ও और कहूँ नहीं मिले हसीना। अरे फूल है बाग में, खुशबू तो लीजिए। और नसीम का मेहरारू कहाँ है? इंडिया में, उसको देख के तो लाइए। চমৎকার। मेहरारू माने कि जानेन बউ, মেহরারু, मेहरारू মেহরারু। আচ্ছা এই কইতে পারো, ওদের ভাষায় আছে। আকরাম আর ভাই, हम लोग আমাদের ভাষায় দুলিন, দুলহান দুলহান। দুলহান। আর আপনাদের ভাষা বউ, বউ, বৌমা, বউ। বউ। আচ্ছা আকরাম ভাই, মহিষের মাংস গতকালকে 780 টাকা রেট লাগাইলেন, জি ভাইয়া। তো এটা তো চাইলে 750 টাকা বা বিক্রি করা যাইতো কিনা ভাই? 50 যেহেতু টাকা কেমনে আপনার- বেচবো? না আমরা তো ওজন আপনি দেখাইছি হিসাব করে আপনার দেখলেন, ওজন দেখাইছেন না কত? 9 মণ 19 কেজি। 19 কেজি। জি। পাংখার হাড্ডি আছে না, আমরা ওইটারও মাপ দেখাইছি 1 কেজি 300 এটা গ্রামের মতো আসছে মনে হয় এটা না ভাই? বাইরে একটু বেশিও যায়। অলরেডি 10 কেজি এমনি অল্প অল্প বেশি, 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম বেশি না, নাসিম ভাই অবশ্য 10 কেজি হামনে বাদ যায়। নাসিম ভাই ড্রামে 6-7 কেজির একটা ওয়েস্টেজ দেখাইছে, ছাটিগুড়ি। তারপরেও যে ছাটিগুলা, হ্যাঁ, হ্যাঁ। তারপরেও ধরনা আমার কথা হচ্ছে যে এটা কি আরে আদৌ- ভাই এই মহিষে আগে এক সময় জি। আমরা 10 কেজি 12 কেজি ফ্রি পাইতাম, ফ্রি। আপনি বললাম না উজ্জ্বলের বাবা আনতো, উজ্জ্বলের বাপে পাইকারি আইনা ব্যস্ত মহিষ, আচ্ছা আমরা ব্যস্তাম ওই সময়। আমার ছিল বাজারে দোকান, জি। দুই ভাই, ভাই তো ভাই বলতাম না উনাকে। আমি উজ্জ্বল আমাকে ভাই বলে, ভাই 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 ঠিক আছে চলবো, অসুবিধা নেই।
কিন্তু ওনার বাপে আপনি যে ওনার বাপেতে জিগাবেন কত কত ফাও পাইতাম, মানে ওনার বাপে 2টা মুস্ক আনতো, বেচা কিনে ভালো হতো লাল মাঠে। তাই না? ওনার বাপে ব্যস্ত, আমরা এক লগে মানে যে দোকান দিয়ে পাইকারি নিতাম। কোনো সময় মাহমুদ মহাজন থেকে, কোনো সময় আরে कमांडर महाजन থেকে, कमांडर महाजन तो पाकिस्तान के लोगा सुल्लू, কোনো সময় अरे महाजन का क्या नाम है जिसका पाँव टूट गया, কোনো সময় आफ्ताब महाजन থেকে আনতাম পাইকারি। ভুট্টো महाजन পাইকারি দিত। আর একটা মহাজন আছে সবচেয়ে ভালো মহাজন, ওনার দোকান বাজার দোকান আছে এখনও, ওনাতে নিলে সবাই খুশি থাকতো, তসলিম মহাজন। আর এক মহাজন ছিল মকসুদ মহাজন, এখন ওনার দোকান আছে পোলা পান্ডা করে, পোলা পান্ডা করে মকসুদ মহাজন। আমি ভিডিও করছি দোকানে, করছেন না? উনি ওনাতে উনি যেমন গোস পাইকারি দিয়ে দিত, যা যা বিক্রি হয়ে যা, আলহামদুলিল্লাহ যা যেরকম বাজা তো বেচাকেনি হয়ে যেত। এটা কি এই যে মন ভালো, বড় মসজিদের গলিতে ভাই? রাগী লোক, বড় মসজিদের গলিতে, বড় মসজিদ। হ্যাঁ, উনি মুচ কাটতো 8টা 4টা 5টা করে। আচ্ছা, ভালো মুচ কাটতো। ওই সময় বাজার থেকে পাইকারি সবাই আনে না, সকাল 8টা 9টা দিয়ে পাঠান, 10টা দিকে যাওয়া হয়েছিল, একটা লগে লগে শেষ হয়ে যাবা, বুঝছেন আকরাম ভাই? ওনাতে আনতাম। সবচেয়ে ভালো মহাজন ছিল তসলিম মহাজন। জি, তসলিম মহাজন, উনি ভালো ভালো মুচ কাটতো। এক একটা মুচের ওজন, এক একটা মুচের রানের ওজন হয় 75 কেজি, 75 কেজি, 77 কেজি। রানটা আগ লাগাতে পারতাম না, পাতলা দুবলা ছিলাম আমি। আকরাম ভাই, অনলাইনে আমরা যে বিভিন্ন দোকানের ভিডিও করি এবং সবাই সবার দামটা বলেন, এই দামের দেখে কি আপনার আগের যে দাম ছিল সেই দামটা কমে গেল কিনা? মানে আগে তো আপনি 800 টাকা বিক্রি করতেন, হ্যাঁ, এখন তো আপনি 750 টাকা 2 সপ্তাহ করলেন, 780 টাকা করলেন। হ্যাঁ, 80 টাকা। এটা কি অনলাইন থেকে দেখে দেখে এটার প্রভাবটা কি আপনার উপরে পড়লো? যে এক সময় আবার 800 টাকা কিনা পড়ে, আচ্ছা, তখন কি 800 টাকা উপরে যাওয়া যাবে? না, নিচে আসা যাবে, উপরে যাওয়া গেলে ঝামেলা। 850 টাকা মুচ বেচা হয়েছে, 820 টাকা বেচেছে, 750 টাকা বেচছি আমি। প্রথম 750 টাকা বেচি, আবার এক সময় মহিষের গোছ বেচলাম 70 টাকা কেজিও। 770? শুধু 70? শুধু 70? এই দোকানে শুধু 70 টাকা কেজি, অনেক আগে, অনেক আগে। আচ্ছা, তখন বেচা কিনে আরও বহুত ভালো ছিল, বহুত ভালো, প্রচুর ভালো বেচা কিনে। এত ভালো ছিল কি বাজারের লোকের চোখ লাগে আমার সিটি কর্পোরেশন থেকে মামলা খাওয়াইছে, আমার কপালে হিসেবে জুটছে। বলেন কি? জি, সিটি কর্পোরেশনে নগর ভ্রমণ যায় ভাঙা আনলামও কয়েকবার, 10 বার 12টা মামলাও খাইছি। মিরপুরে মোটামুটি 650, 620, 30 এরকম একটা মার্কেট অলরেডি গড়ে উঠছে। এটা কি আপনার জন্য আপনি চ্যালেঞ্জ মনে করেন কিনা, বা এটা আপনার জন্য? মিরপুরে মোটামুটি 620 থেকে 630-50 টাকার একটা মার্কেট অলরেডি হয়েছে। এটা কি আপনার ব্যবসার জন্য চ্যালেঞ্জ, বা আপনি কিভাবে দেখেন এই জিনিসটা? আমার ব্যবসার আমার ঘুষ খাওয়া চ্যানেল, এটা চক্কর নাই, সেই জিনিসটা আমি দিই না, যে জিনিসটা ঢোকায় ওরা। গাছ কিনছেন আকরাম ভাই? পেয়ারা হয় না বেটা, ছোট ছোট পেয়ারা হয়। দে এটা ছড়া, এটা ছড়া, এটা ছড়া, গলি হানছে ছড়া। এমনি তো গলি দখল করে লিছি আমরা। গাছে ফল ধরা গাছ কিনলে কিন্তু ভালো হয় না, একবারই ফল সহ কিনলে পরে আর এটা রেজাল্ট আসে হয় না। হয় আমার কাছে হয়। আর টপে আপনার টু মাস হচ্ছে ভাই আমার হাতে হয়, আল্লাহর রহমতে। হ্যাঁ, এখনো 12 মাসের পেয়ারা, এখনো পরশু দিনে খাইলাম, মিষ্টি, কড়া মিষ্টি। বাহ, চমৎকার। আর সে বর্ষাকালে হলে একটু মিষ্টি কম হয়, পানি বেশি পড়ে তো, জি, ওই যে উলতির পানি পড়ে, পানি বেশি হলে আবার মিষ্টি কম হয়। বাহ, চমৎকার। এটা 12 মাস হবে। এটা কি জাতের পেয়ারা ভাই? কাজি পেয়ারা। আমার এখানে এটা ঢালাই করা ছিল না, তখন একটা পেয়ারা গাছ ছিল, বহুত বড়, প্রচুর বড় হয়ে গেছে ভাই, এত আপেলের মতন ঘেরান, কি পেয়ারাটা হেভি ঘেরান। ওটা 12 মাস হইতো, একটা লম্বা হইতো, একটা গোল হইতো। আমি একবার না কুরবা মহরমে প্রচুর বেচা কিনি, আজ খালি ঘেরানি পাইতেছে। কে আমরা দেখলে পেয়ারা গাড়ি লাগাইছে নাকি, বড় পাকা পেয়ারা ঘেরান পাইতেছে। পরে ছাতে সন্ধ্যার সময় যা দেখলাম 2টা পেয়ারা বড় পাইকে আনাম, সম্মাক হাতে নিলাম, হাত ধোয়ার পরে ঘেরান হয়ে যাবে, পেয়ারার ঘেরান। বাহ, এত সুন্দর গ্রান ছিল, আল্লাহ রহমত। আল্লাহ কি আপা
हाँ नहीं बोला यार घास नहीं बोला घास तो यहाँ मर गया यहाँ से ले आ गया मर गया आप आगे जी सलाम वालेकुम वाह गिफ्ट गिफ्ट আচ্ছা वर्ल्ड कप का गिफ्ट গোলগাপ্পা হয়ে গিফট গেল যেখান থেকে গরু কিনে ভাই ওখান দিয়ে আয়না কত টাকা কিনা আছে আর ওখান থেকে আয়না দোকানে আয়না অলরেডি সামনে পিছে না সামনে পর্দে के পিছে নেই সামনে কাইটটা ওজন করে দেখায় দুক আবার ওদের গুর্দা চর্বি থাকে গুর্দা চর্বি ফালাইতে হবে আচ্ছা এক একটা গুর্দা চর্বি 2.5-3 কেজি হয় গুর্দা চর্বিটা খাওয়া যায় না অনেক ঢুকানো থাকে জি ভাইয়া আপা कितना 1 কেজি স্টেক কাটছেন আকরাম ভাই পুটের মাংস পুট 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 আমি সরি একদম গোল করা পুট আছে পুটে দেখেন কতগুলা গোস আরে ভাইয়া আমাদের দোকান থেকে যার দোকান আছে না আমার দোকান থেকে লুকা চুরি করে নেওয়া যায় আর খায় গোস বিক্রি করে নিজেরটা পাবলিক খায় আবার একটা খুদার কদম গায়ে করে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আবার কি শুনাইলেন হ্যাঁ জি জি না আপনার মাংসের কোয়ালিটি নিয়ে এ পর্যন্ত কোনো শান্তি লাগে না হ্যাঁ অন্য জায়গায় বসে দেখবেন আপনি শান্তি জিনিসটা পাবেন না আর খেলে মনে হয় কোরবানিতে পাপ 1000 কেন আমি 800 টাকা নিয়ে আসছি কেন নিয়ে যান আপনারা কি না না একটা না দুটো এটা দেবো শুকনাটা দিতে চাইলাম খরখরায় গেছে খরখর করে আমাদের আকরাম ভাই কোয়ালিটির সাথে যদি দামের একটা সামঞ্জস্য আর একটু কমায় নিয়ে আসতে পারতো আরো বেশি বেটার হতো বাট এখন দামে আমি আমাদেরকে কমে দিবে কেন কোয়ালিটি ভালো হলে দাম থাকবে বা যে কোনো জিনিস সেটাই আমি বললাম তখন তো আর কমানোর রেট থাকে না মানে দাম কমলে কোয়ালিটি কিছুটা মিনিমাইজ হয়ে যেতে পারে এরকম কিছু এটা আমার দামে দাম থাক আর আমি ওই কোয়ালিটিতে বেচতে পারবো না আমারও খারাপ লাগবে ভাই আমি এই কোয়ালিটি বেশি এটাই ঠিক আছে ঠিক আলহামদুলিল্লাহ আছে না আমার কাস্টমার খুশি আমিও খুশি কোয়ালিটি খারাপ পারবো না আমি একটা মুরব্বী বলছে না ব্র্যান্ডের মাল হ্যাঁ ঠিক বলেছে আমি ব্র্যান্ড কি বাবা আমি চিনি না তো তুই বুঝবি না দেখেছি খুশি এই চাপাটি দেয় বেটা চাপাটি গো আমার কিরে আমার চাপাটি কে নিয়ে গেছে আনতে চাপাতির প্রসঙ্গ আসতেই সে আমাদের আরে না, 850 গ্রাম বসি পাইলো। চাপাতি ধার করছেন না হাইটটা পরিষ্কার করছেন তানভীর চাচা সন্ধে মে রহেন দেখিয়ে 150 গ্রাম হাডিয়াস ব্যাপার কি সবাই ছুরি চাপাটি ধার ধাইতেছে কুরবানির কাম করে কইরা লেব নাকি বাহ ওইখানে এটা দেবো সেই 1000 মুকি মোস্তাদ কিন্তু বসেছেন ধারাধারির দৃশ্য নিয়ে দেন আমি বলি না জি ভাই মা বোনরা আমার দোকানে আসে কি কারণে কোয়ালিটি ভালো পায় দেখে না কারণে জি ওটা অ্যালাইন দেন 1000 রক খাবেন এখন তো নাই রক আছে দেখতে তো এ ও বলো এ ও আলেন আপার রক খাওয়ার ইচ্ছা উঠছে না রগ অনেকে এখন পছন্দ করে আপনি যে সিস্টেমে কাইটা দেন না সেটা দিলে কি হয় জি মশলা ঢুকবো তাড়াতাড়ি গলে যাবে বাহ একটা মামি আছে আমাদের না তাই না একটু আগে হ্যাঁ আসসালামু সালাম এই এটা সরা না ওটা দিয়ে রাখ না এই বেটা ওদিকে রাখতে বউ ভাঙা ভুঙে আইব মাংস দেখতে সুন্দর না সারালা গরু দেখে दिया था तो तेरा लिए कैसे का हुआ गाड़ी एक्सीडेंट की तो पाँव में रॉड लगाया गया तो वहाँ चल सबका पास थोड़ा जा। जल्दी आपको आया পোলাটা কাজ করে খাইতো এর লেগে মায়া লাগছে না ঠিক আছে মানুষ মানুষের জন্য হ্যাঁ মানুষ মানুষের জন্য হইতে হবে মানুষ মানুষের জন্য শয়তান শয়তানের জন্য আছে
দুইটা চেক, হ্যাঁ। ঢাকা সিটি কর্পোরেশনের টোল কিন্তু আদায় করা হচ্ছে গরু প্রতি 50 টাকা, তাই তো আকরাম ভাই? গরিব প্রতি 50 টাকা, আকরাম ভাই একসময় ছিল 5 টাকা। গরুর 15 স্টক টাকা। শেষ, এখন কোন হাটে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, হয়ে গেল। ভালো আছেন ভাইয়া? এই যে ভাই এই যে আমাদের ভাই, জি 100 টাকা দিয়া দিলাম দুইটা মালে। জি আকরাম ভাই, গরু তো স্টক তিনটা মালে শেষ, এখন কোন দিকে ছুটবেন? কালকে 300 নিয়ে গিয়ে 3-350 নিয়েছে না, 300 দিন, কালকে 50 টাকা কম দিচ্ছে। বাহ, চমৎকার। মাঝে মাঝে রাখে, আমাকে তো ছাড় দেয়, ছাড় দেয় না? 50 টাকা ছাড় দেওয়া দেয়, 100 টাকা ছাড় দেওয়া দেয়। খুব ফ্র্যাঙ্কলি বলেন, আপনি অতি মুনাফা করেন? হ্যাঁ, অতি মুনাফা করেন? খুব অতি সরল ভাবে মুনাফা। বলেন। অতি মুনাফা করলে মুনাফা মানে গাড়ি বাড়ি সবই থাকতো। আর এই জায়গায় আমি খাটনি করতাম না, কালকে ঘাম পালাইছে না এতগুলা, জি টপ টপ করে অনেকগুলা ঘাম পাড়ায়। না, আপনি কষ্ট করেন, এটা কম অনস্বীকার্য। খাটনি না, অতি মুনাফা করলে থাকা ব্যবসা করা যাবে না। কিন্তু ইদানিং আপনি ফুলবাবু হয়ে ঘোরেন আকরাম ভাই। কিসে হ্যাঁ, টাকা পয়সা কিসে বেশি বেশি নিয়েন না, কম কম করে নেন, কোয়ালিটিটা পয়সা। ঠিক রাখেন, মানে মাংসের কোয়ালিটিটা ঠিক রেখে একটু কম টম করে নেন, সবাই যেন আপনাকে, এই যে কিছুটা কন্ট্রোভার্সি আছে যে আকরাম ভাই অতি মুনাফা নেয়, এটা যেন আমরা মানে দূর অতি হয়ে যায়। মুনাফা যদি নেওয়া থাকবো, আমি সত্যি কথা বলতেছি, জি আল্লাহর কাছে ঠেকা থাকবো, এর উপরে কোনো কথা হবে এর না, চেয়ে বড় কোনো কথা নাই। ফুল স্টপ ফুল স্টপ। হয়ে গেল। এতগুলা লোকজন আছে, খাটনির লোক আছে, আমি নিজে খাটনি করি, আমি নিজে খাটনি টাকা নেই। আরে বাবা রে, আরে বাবা রে বাবা, ভাইরাল 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 মুকিম ভাই চলে আসছেন। মুকিম ভাই, আপনার কাটিং এর জন্য আপনি বেস্ট আছেন, চাপাটি টাপাটি দেখানোর দরকার নাই, আপনার কাটিংটা ঠিক আছে। তোর বেটা মিজাজ খারাপ হয়ে দেখা, ছুরি ধার কাছে घस रे। हाँ, माथा खराब हो गया। एक कोप में दूसरा कोप लगाना नहीं चाहिए, हड्डी में गाई, छुरी में धान नहीं था, छुरी ऐसे लगा रहा है, एमने एमने करते छुरी। আপনার সেই বাঁশের ইয়াটা কোথায়? আকরাম ভাই, পাতলা ছুরিটা কোথায় আপনার, যেটাতে আপনি মাংস কাটেন? এই যে এটা 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 আপনার ফেভারিট ছুরি, আমি যতদূর জানি। এটা কোত্থেকে বানাইছেন? অরিজিনাল কারাত আছে ভাই, লেগে সারি না রে। এটা এটা কোত্থেকে নিছেন? बगल बगल का এটা আনছি মোহাম্মদপুর থেকে। বাহ বাহ, চমৎকার। এটা কি দ্বিতীয় কোনো পিস হবে না? এটা ভাঙা গেছিল, আপনি একবার বলছিলেন যে এটা আবার ওরে বাপ রে বাপ, ভাঙে মানে এই কাটতে কাটতে গোছেন ছুটে গেছে। এই দেখেন আমাদের আকরামের ভাঙা ছুরি দিয়ে আপনি করেন বুঝছেন, কাজ। পিছনে গেছে, কিন্তু আল্লাহর রহমতে কাস্টমার ছিল ভিড়ে, কাউরে লাগে না, আল্লাহর রহমতে, আল্লাহর রহমত। কেন বাবু, আল্লাহ বাঁচাতে পারলে সব দিক দিয়ে বাঁচায় আল্লাহ। আর আল্লাহ যখন গজব দিব, অতিরিক্ত মিথ্যা কথা হইলে এরকম গজব দিব, জি চালান বুঝি কিছু থাকবো না, ঘরেও শান্তি পাবো না, বাইরেও শান্তি পাবো না। কিছুটা মাংসের কাটিং কিন্তু আমরা এখন দেখতে পারবো আকরাম ভাইয়ের ওই কাছে। ওটা মাথা 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 এই আকরাম ভাইয়ের প্রিয় ছুরি দিয়ে কিন্তু উনি এখন কিतना মাংস देंगे? কাটছেন। बाबू को 300 का पसाना है। ये काटते काटते এই জায়গা দেন, এখানে রাখে, এটা একটু এটা চিকন হয়ে গেছে, ও আচ্ছা। কাটতে কাটতে লাস্টে জায়গা কম তো হাত বাড়াইলে মাঝখানে জি। এখানে এখানে লাগে, এটা এই জায়গা লাগতে গেলে তো কি অবস্থা দেন, ব্যথা হয় এই জায়গাতে বেশি ব্যথা করতে হয়, এই জায়গা এই পা মুড়া বুঝি না, জি পা কালকে অনেক ব্যথা করতে হয়। खड़ा हो गया, अब नहीं सकेंगे भाई मेरा, खड़ा हो वो ठीक है, रेट ठीक है, रेट ठीक नहीं करता है। अरे दी चलो 200 ना 300 का किडनी खा लो बाबू, किडनी सफा रहेगा। আকরাম ভাই, এই যে আমি মাঝে যে মধ্যে রাত ব্যবসা করি, বিরাতে হালাল ব্যবসা করি, হালাল জি। আর হালাল টাকা লে মানুষের, হালাল করে লে, খুশি করে নেই। কেউ জি। কাস্টমার আয় বলে না এই খারাপ দিচ্ছ, গেল ভিডিও আবার। কি? আকরাম ভাই, না ওই যে সুন্দর কথা বলেছেন তো, ওইটা মিউট করতে হবে। আকরাম ভাই, এই মাঝে মধ্যে আপনি বিরক্ত হন কিনা, এই যে আমরা রাত বিরাতে আসি, ধরেন 2টা 2টার দিকে, আপনাদের সেই প্রসেসিং থেকে সবকিছুই আমরা দেখাই, মানে আমি অন্তত দেখাই মাঝে মধ্যেই, যেহেতু ভাই আপনার আপনি কাম ব্যবসা কোনো খাটনি করতেছেন, এটাও খাটনির কাজ ভাই।
না রাত আমি ঘুম ওটা হারাম বলছি করে না যে আপনি বিরক্ত হন আস্তে কিনা, কারণ না, না, আমি আপনাদের বিরক্ত হব না। ব্যবসার না, কোনো না, ক্ষতি হচ্ছে আমি কিনা। বিরক্ত হব না, এতজন আমি এত যেখানেই ইউটিউবার যাই- আইতাছে, তারপর আমি বিরক্ত হয় না। আমি খালি মানা করি ভাই আমার আপনি কাজের সময় আমার থেকে কথা বলেন না, জনগণেতে বুঝেন। জি হ্যাঁ আমি বলি আমি পারি তার জন্য আমি কথা কমো, হাত ব্রেক দিলে তো আবার দুজন তিনজন দিতে পারবো না, ওরা বিরক্ত হয়। জি তারা করে তারা তারা একটা না, আমি সিরিয়াল যেমন থাকে এদিকে। শুক্রবারে আপনার সাথে আমি খুব বেশি কথা বলি না না, না কারণ আমি ঠিক আছে, ক্রাউডটা দেখি আমি। ওনাদেরকে কালকে মাই ভীষণ ভাইরে একটু মানা করলাম কালকে। আচ্ছা আচ্ছা এখন মন নিয়ে খারাপ করবো নাকি আল্লাহ জানে, না বলে না ভাই আমি বলছি ভাই কিছু মনে নিয়েন না, কাস্টমারের বিরক্ত হয়ে যায় হাত ব্রেক হলে। অনেক সময় অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায়, এই জন্য আমিও সবসময় যে সমস্ত দোকানে যাই ওভার ক্রাউডেড থাকলে, যেমন সামনে ওই যে ওনাদের দোকান ইকবাল ভাই, জামাল ভাই, পারভেজ, ওনাদের দোকানে গেলেও দেখা যায় অনেক বেশি কাস্টমার থাকলে আমি সাধারণত ওই সমস্ত না বলে দোকানগুলোতে ভালো, কথা না বলে বলা তো ভালো। হাত কথা বলে নজরটা ঘুরলে হাতে লাগবে। সবচেয়ে বড় কথা হলো যারা লাইনে মাংস নিতে দাঁড়ায় ওনারা একটু বেশি বিরক্ত হয়, এই জিনিসটা আমিও চাই না। বিরক্ত হয়ে যায়, তা আমার কথা এক এক সময় বিরক্ত হয়, বসনি মজা চলে যায় আবার একটু পরে আয়। জি আমার কথা বলার আবার উদ্দেশ্য আসে, হলো ইনশাআল্লাহ, যে আবার আসে। আপনার এইভাবে করে জবাইয়ের গরু কেনা থেকে শুরু করে প্রসেসিং যে আমরা দেখাই, এখানে তো আপনার আর কোনো মানে কিছু থাকছে না হাতে। না তো এইটাতে আপনার যা ব্যবসায় আছে কোনো সব- আমার দ্বারা বা আমার মতো ইউটিউবার দ্বারা ক্ষতি হচ্ছে কিনা, আমি সব জায়গাতেই প্রশ্নটা জিজ্ঞেস করি যে আমি বিরক্ত হ্যাঁ করছেন। কিছু ক্ষতি হইতেছে তো, কি ক্ষতি হচ্ছে আমার বলেন, না, সেটাও মুখ দিয়া- বলে দেন। মুখ দিয়ে বাড়ি যাচ্ছে কিছু কিছু না জি বিরক্ত লাগবো, সব কিছু দেখা দিচ্ছে। আমি তো বললাম কিছু থাকবো না, জি কিছু রাখবো না, সব দেখাই দিব। দেখো কত টাকা লাভ হয়, কত টাকা ব্যবসা আছে, ব্যবসা আবার লাভও আছে লসও আছে। বললাম না ওই সপ্তাহ আমার 8,500 টাকা মানে চালান থেকে গেছে, জি আর 10-15 হাজার টাকা তো এদিকে আছে। আল্লাহ পাক দিছে কালকে 20 কেজি বাড়ছে তো, জি। 20 কেজি ধরেন 15,000 টাকা পড়ছে। মাশাআল্লাহ 15,000 টাকা নাহলে 10,000 আছে তো 5,000 টাকা তারপরে রইল। আর আপনি হিসাব করে দেন 750 টাকা হলে 9 মনের কত দাম হয়? 750। আসেন আমরা এই হিসাবটা একটা হিসাব করি, আপনি কত টাকা অধিক মুনাফা করলেন? 780 ইন্টু 4 নং 36 360, 2,80,000 টাকা। হ্যাঁ 4 নং কত 36 নাকি না? 3 নং 27, 4 নং 36, তো 36 হলে কত হয়? 360 কেজি হয় না? আপনি হিসাব করেন। হিসাব কইরা নেন। ঠিক আছে, আচ্ছা আসলেন 2,80,800 টাকা। আকরাম ভাই তারপরে বলেন, আজকে আপনাকে পাইছি 2,80,000 হয়ে গেল। জি মাথা করলে ধরেন 20,000। 20,000 না, আচ্ছা 10,000 ভুল হইতেই পারে। জি 360, 270, হ্যাঁ ঠিক আছে 70 আয় 70 আয় 70 আয়। মাথা করলে হলো 20,000 ধরেন। 700 মানে 750 যদি আমরা জি বিক্রি জি করতাম হ্যাঁ আর কি, এটা হিসাবে তাহলে 360 না। খান সাহেব ঠিক আছেন, তাহলে 2,70,000 টাকা আকরাম ভাই। 2,70,000 মাথা করলে 20। আর একটু বাড়াই ধরেন আকরাম ভাই, হ্যাঁ বাড়াই ধরবো, 20,000 টাকা। আন্দাজি বাড়াই ধরবো। 41 কেজি আসছে আকরাম ভাই, এত বড় একটা মাথা, একটু বাড়াই ধরেন। যদি ভাই আস্তে কেউ মাথা নিতে চায় 300 টাকা কেজি দিব, 300 টাকা কেজি দিব। হ্যাঁ চামড়া সহ। হ্যাঁ আচ্ছা এটা ধরলাম আকরাম ভাই, তাহলে পরিষ্কার 20,000 পরিচ্ছন্ন করলে অনেক কিছু বাদ জায়গা। 2,90,000। আর কি ভাই? আর ধরেন আরো 10 কেজি, আরো 10 কেজি, তার মানে হচ্ছে 8,000 ধরেন। 8,000 টাকা। যাই হোক 2,98 ধরলাম 3। হ্যাঁ বাঁচলো কত? আপনার হিসাবে 18 বাচ্চা আর কি, 298 তো 18 আসছে আর কি। 18,000 বাচ্চে। জি। 18,000 বাচ্চা তো কিছে কম খাটনি করলাম। 2,000 90,000 করছে, 90,000 টাকা। ওটা তো একটা ট্রান্সপোর্ট খরচ তো আছে। হ্যাঁ জি খরচ ভাই। আছে না। জি 4,000 টাকা গাড়ি ভাড়া, জি 900 টাকা হাসিল। তাহলে তো এখানে সিটি হাটে। 5,000 গেল, 18 5,000 মাইনাস 5 13। হ্যাঁ তারপর নামাইছি কত গাবতলি হাটে, জি ওখান থেকে একটা খরচ আছে 2,000 টাকা। 20,000 টাকা লাভ হয়েছে, 80 টাকা বেচি না, জি। ওখানে 30 টাকা বাড়বে না। আবার পাঙ্কার হাড্ডি উড্ডির বাড়ে মানে সব লিয়া আবার হাড্ডি ছাড়াও গুজবে আছে, 20,000 টাকা বাঁচবে আরামে। যাক মাশাআল্লাহ 20,000 টাকা বাঁচলো, তো খরচ আছে না, জি। দোকান খরচই আছে 10-12,000 টাকা। 10 বার না, আমি তো আমি কি পারলাম? 750 ধরে পারচেজ প্রাইসে মানে যদি 6,000 টাকা বিক্রি পাইলাম, করতে কি নাকি পাইলাম, সেই কি ক্ষতি হিসাবে করলাম জনগণের? 780 ক্ষতি ধরলে তো করলাম। লাভ আরো বেড়ে যাবে।
হ্যাঁ জনগণে ভালো করে খাওয়াইলাম, হাড্ডি কম আর পাইলেন, জনগণ ভালো পাইছে। আর আল্লাহর রহমত কি 12টা বাজে শেষ হয়ে গেল এতগুলা মাল। মাশাআল্লাহ। এখন গরু তো সব শেষ আকরাম ভাই। এক ভাই তো মোহাম্মদপুর নিয়ে গেল 20 কেজি। জি মজা লাগে। কাঁচা মাল এই যে ভাই, কাঁচা মাল যত তাড়াতাড়ি বেচাইবো অত বেশি লাভ, সোজা কথা। কালকে কি গরু থাকলে আরো যাইতো কাঁচা কিনা? মাল, হ্যাঁ? গরু থাকলে আরো যাইতো কিনা? কালকে গরু থাকলে আর যেত না, আলহামদুলিল্লাহ কবর হয়ে গেছে। ওভার হয়ে গেছে। আমি টেনশনে ছিলাম, ফোন দিয়েছিলাম জি বা আনতে, ফ্লো ছিল নাকি বেশি, মানে বেশি কাস্টমার আসা পড়ছিল না? আর কাস্টমার রানিং ছিল, আবার 12টা বলে স্লো হয়েছে, আর 3টা বলে 12টা বলে স্লো হয়, সবাই না নেটে নামাজ পড়তে বাইরে হয়ে যায় না, স্লো হয়ে গেছে। আবার স্লো আস্তে আস্তে দোকানদারি কলস হয়ে গেছে। যাক দর্শক, আমরা কিন্তু আজকে সেই বিহারি বাবুর একটা হিসাব কিতাব নিয়ে আকরাম ভাইয়ের সাথে দেখেন, আপনি তো চোখের সামনে দেখাই, আমি আপনার ওজনও দেখা দিন, আপনি তো দেখলেন, আপনি তো ভাববেন 50-60 লাভ হইব, আপনি নিজেই ভাববেন। পড়তে হয়েছে যাক করতে হয়েছে, এটা অনেক ভালো জিনিস। আর এই জিনিসটা আমরা যদি মোড়ে থাকতো ওজন আরো শর্ট হয়ে যায়, আরো শর্ট আসতো। 9 মন কালি গেছে, 9 মনই হচ্ছে, আল্লাহ 9 মন পার হয়েছে। আপনার পাকনি নিয়ে একবার শুধু মহিষ আপনি ধরা গেছেন, এই যাবৎকালে যত পাকনি আপনার ভিডিও করছি আমি, মানে ধরা আপনি এইভাবে খান নাই। আপনার পাকনির হিসাব ভালো, আপনার পাকনি ঠিক আছে, ওরা মানে ও ভাই আইতে পারে ভাই, আপনি নিয়ে যান। শুধুমাত্র দামের বিষয়টা নিয়ে অনেকের একটা অবজারভেশন আছে, ওইটারই শুধুমাত্র একটা কথাবার্তা হয়। এছাড়া আপনাকে নিয়ে ব্যক্তিগত এজ এ মানুষ হিসাবেও অনেকে আপনাকে ভালোই বলে। ইনশাআল্লাহ ভালোই বলবো, আমি খারাপ কাম করবো না ভাই। জি জি জি, আমি এই বক্ক চক্ক 2 নম্বরের কথা, আমি 2 নম্বরের কথা বলবো না। কে মুখ দিয়ে খাই গেলাম 20 কেজি আছে হয়ে যাইব। আমি এই মুখটা তো কইতে পারতাম না, আমি 8 মন হয়েছে, তবে কি তো মিথ্যা কথা হয়ে যেত না। ওটা যে যেটা পাইছে সে সেটা বলবে, এটা নিয়ে কোনো হ্যাঁ। আপনার যদি এত থাকতো তো ওজন করে দেখাতে লাগলে, খানি তো ছিল মাল, তো ভাই দেখেন 20 কেজি দেন, আপনার সামনে দেখেন, ওটা দেখাই দিত, তবে আমি বুঝতাম হ্যাঁ ছেলেটা ঠিক আছে। ওরা বলি বারে সঠিক ব্যবসা কর, সঠিক থাক। তুইও খাটনি করো, আমিও খাটনি করি ভাই, সঠিক দেখা ভাই, দরকার নাই তুই বলে নিবি কাস্টমারের। জি সকালে জমা করবো, এইখানে মনে করেন 8 কেজি 10 কেজি ছাড়ি বের হয়, এখানে তো করে জি, তারপরে এখানে 8 কেজি 10 কেজি ছাড়ি বের হয়। ছাটি বের হয় এখানে আসার পরেও। জি জি, এখানে আসার পর যাক অসুবিধা নাই। তারপরে এখানে ক্লিক করলে 8 কেজি 10 কেজি ছাড়ি বের হয়। আগে তো বললাম না, স্কার্ট ফালাই দিত, স্কার্টে তো 1.5 কেজি 1 কেজি মোটা স্কার্ট থাকতো, 1.5 কেজি গুছ বেড়ে স্কার্ট থেকে। পাঙ্গার হাটে 2 কেজি বাদ দিত, পাঙ্গার হাটে যে পাঙ্গার হাট বাদ দিছি না, 1.25 কেজি 1.5 কেজি হয়, ওই পাঙ্গার হাটে 2 কেজি বাদ দিয়ে দিত মহাজনরা। আবার বেশি হাড্ডিওয়ালা মুছলে গুটির হাড্ডি বোম ফালাই দিত, ওই সময় ব্যবসা ছিল। আলহামদুলিল্লাহ ওই সময় ডিসকাভারি মাল আয়তো, ইন্ডিয়ান মাল সবই দিয়ে ঢুকতো। নাম কি? ডিসকাভারি মহিষ, ডিসকভারি মহিষ, হ্যাঁ জঙ্গলের আনতো, এনে ঢুকাইতো, ভালো মহিষ ক্লাসের কালিয়া নাইবে যা। আদিন যেটার কথা কইতাছিলা জি, এটা গরুর ওজন আছে কত দেখেন, 625 গ্রাম। মহিষেরটা কত? এটা নাম আছে স্কার, এটার লগে লোক পাতলা গোশ লাগানো থাকতো, ওটা সুদা দিয়ে দিত যা। এটা কি ওই যে চামড়ার সাথে থাকে ভাই? না গোস্তের লগে থাকে, ফুটের লগে থাকে এটা স্কার। এটা আপনারা ফেলে দেন। 625 গ্রাম। মহিষেরটা কত হইবে? এটা তার মোটা থাকে। আগের মতন যদি শুনেন, আগের মতন যদি এমনি পাইকারি করে দিত তো কেউ আর গরু কাটতো না, নিজেই কাটতো না, আর বেচ খালি ধুমায় ব্যস্ত যাবো। আর যদি সস্তা থাকে, ব্যবসা কি একটু স্লো হয়ে গেল নাকি? মানুষ কি মাংস খাওয়া কমাই দিছে নাকি? কালকে না বেচা কিনে ভর পড়েছে, কেন ষোলো তো খাবেই না। মাসের শেষ ছিল, সব জায়গাতে একটু কম গেছে। আপনার কালকে কয়টা গেল ভাই? দেবো 2টা, আপনি দেখলেন না সিটি কর্পোরেশন 2টা টাকা নিয়ে গেল। গতকালকের কথা বলছি আমি, তো ভোরবেলা এসে চলে গেলাম আকরাম ভাই। 5টা গরু একটা মহিষ ভাই। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5টা গরু সেই বড় ছিল, বড় গরু। গাবতলী হাট করবেন, আস্তে আস্তে ক্লাস বড়র দিকে যাইব, বড়র দিকে যাবেন। হ্যাঁ। একটু চর্বি যে বেশি হয় আকরাম ভাই, চর্বি তো ফালাই দিব ভাই, মাঝে মাঝে রেওয়াজে ফালিতে হয়। যে 125 আপনি সাইজের যে জানেন না গরুগুলো কালকে রেওয়াজ 3500 টাকা বেচছি ছাটির লগে, তাই? হ্যাঁ 180 টাকা কেজি দিয়া দিলাম, হইলো না দিলাম। 125 এর যে গরুগুলো আছে এগুলা তো কত মন করে হচ্ছে? 2.5 মন না 3 মন? 4 মন থেকে 2 কেজি, 4 মন। 4 মন থেকে 2 কেজি শর্ট হয়েছে। এই 4 মনের গরুগুলো তো এখন একটু রেয়াজের পরিমাণটা কম পাওয়া যায়, যেহেতু শীতের দিন। আমার মনে হয় যেমন আকসের মাংসের কালারটা ঠিক আছে, কিন্তু মাঝখানে 1-2টা বড় গরু কাটছেন, মাংস একটা গরু পছন্দ হলে নিয়ে নেই, বুঝছেন? রেওয়াজ ফালে বেশি, আবার একটা গরু করি কম থাকলে ব্যাপারই বুঝতে পারবে এটা নিবই। আমি আকরাম ভাই দামও বাড়ায়, ভিডিও করি, ভলিউম বেশি, সব ঠিক আছে, কিন্তু
আমার কাছে যেটা যৌক্তিক মনে হয় এবং আমার যারা দর্শক, আমি কিন্তু আপনাকে সে মেসেজটা পৌঁছাই দেই। আপনি গরু কেনার সময় তাড়াহুড়া বেশি করেন, আপনি গাবতলী হাট সহ যে কোনো জায়গায় ব্যাপারীদের হাতে টাকা তুলে দেন। এটা আমাদের মানে ভিউয়ার যারা, তাদের কথাবার্তা আমি বলছি। টাকাটা যখন আপনি অন্য হাতে তুলে দিচ্ছেন তখন কন্ট্রোলটা আপনি তাদের কাছে থেকে চলে যাচ্ছে, আপনি আর কন্ট্রোল নিতে পারছেন না। তারা যে দামটা নির্ধারণ করে দিচ্ছে আপনি সেই দামে, আমি আমার কন্ট্রোলে সাইকেল নেবো, খালি বললে হবে নাকি? তাই না? অতিরিক্ত হলে তো টাকা কাইটা নিয়ে নেবো। আর ওরাও চায় ভাই ভিডিওর সামনে কারবারটা করুক। বাইরের হাটে চেষ্টা করবেন, মানে অনেকেরই এটা পরামর্শ যে আপনি একটু সময় নিয়ে শেষের দিকে যদি কেনা যায় তাহলে আমার মনে হয় আপনার একটু কমে কিনতে পারবেন। আপনি যদি কমে কিনতে পারেন, এই সাইনবোর্ডটা যে কোনো সময় পরিবর্তন হয়ে আর একটু কমের দিকে যেতে পারে। মানে আমি ডিসেম্বর মাস বলে জোর বলছি না, ডিসেম্বর মাসে এমনি গরুর দাম প্রোগ্রামের কারণে বেশি থাকে, কিন্তু ওভারঅল আপনি বাইরের হাটে আরও সময় নেবেন, বলেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঘুম নষ্ট করতে হবে। হ্যাঁ, ঘুম নষ্ট করতে হবে, করেন, আমাদের জন্য একটু পরিশ্রম করেন, এই সাইনবোর্ডটা আমি পরিবর্তন পরে জড়াইলে হ্যাঁ বসতে পারুম না। যাই হোক, পারে তোমারে আকরাম ভাই একদম শেষ মুহূর্তে একটা কথা জিজ্ঞেস করি। আমি এই যে দাম নিয়ে যে কথা বলি, এটাতে খুব বেশি মাইন্ড করেন না তো? আমি চেষ্টা করি সব জায়গাতেই যেটা ফেয়ার পাই সেটা কথা বলার জন্য। আমাকে আপনার অনেকেই আপনার দাম নিয়ে কথা বলি দেখে আমাকে উল্টা বকা শুনতে হচ্ছে, আপনি বারবার ওনার দামের কমের কেনানোর কথা কেন বলেন, কিন্তু সত্যিকার অর্থেই 780 টাকা 800 টাকা দাম কমাইলে মান খারাপ করতে হবে, সোজা কথা। আচ্ছা, দাম কমাইলে মান জায়গার মতো দাম কম না, এত কম না রে ভাই, বোঝার চেষ্টা করেন। যত টানাটানি খেঁচা করি কম না, এত কম না ভাই। ওর ব্যাপারীকেও তো 2-1 লাভ করতে হবে না। আপনি শেষ মুহূর্তে বলি, আপনি একজন সেলিব্রিটির মতো এখন হাত চাপ পাচ্ছেন, হাসতেছেন আকরাম ভাই। যেখানেই যাচ্ছেন, শুধুমাত্র হাট না, যেখানেই যাচ্ছেন আপনার একটা জনপ্রিয়তা কিন্তু আলহামদুলিল্লাহ দেখেছি ভালোই। এটা কেমন উপভোগ করেন? এটা মহব্বত, জনগণের মহব্বত, তাই না? আমাদের সততা পাইছে, সত্য কথা বলে, সত্য জিনিস দেখায়, আর ঠিক ঠিক জিনিস খায়, বক্কর চক্কর নাই। যাই হোক, বুঝতে পার মনেতে ভালো করে। দেখলাম আপনাকে সর্বস্তরে একটা আপনাকে অ্যাকসেপ্টেন্স, অনেকেই মতামত জানিয়েছেন আপনার সম্পর্কে, আমি তাদের রেফারেন্সেই কথা বলছি। তারা কমেন্টসে লিখেছেন যে আপনাকে সর্বস্তরের মানুষই আপনাকে ভালোবাসছেন, হ্যান্ডশেক করছেন, বা যে আপনি বিভিন্ন জায়গায় মেলায় গেলেন, হাটে যান, কোলাকুলি করতেছে, ভালো ভালো মানুষ, এটাই আমার খুব ভালো লাগতেছে। না টাকা পয়সা লাগে, এর চেয়ে বড় মহব্বত কিছু না। না সেটাই। হ্যাঁ, না না না, ঢাকা সুন্দর সুন্দর, আমার কাপড় ময়লা, তারপরে চাইনা নিতেছে, এটাই ভালোবাসা আসলে। হ্যাঁ, এরকম ভালোবাসা। জি জি, জাদুকার। আরে ভাই, আপনি তো জানেন না, আপনি তো আর্মিরা দেখায় না, আমার আর্মিরা গলা লাগালে, আর্মিরা ভালো ভালো আর্মি, বড় বড়। ভালোবাসার জন্য আসলে টাকা, শিক্ষা, মাঝে মাঝে আমি ভাই আর্মি আলা ভাই গাড়িতে উঠে চা খায় নিয়ে, চা খায় দেন, বিল দেয় না, আমি বিল দেয় না, ওই দেয়। জি, আচ্ছা, যাই হোক, জনপ্রিয়তা কিন্তু একটা তৈরি হয়েছে আকরাম ভাইয়ের, এবং আজকে ওভারঅল আকরাম ভাইয়ের গরুর মাংসের দাম এবং কিছু বিষয়াদি নিয়ে কথাবার্তা বললাম। পুরো ভিডিওতে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি আমার একটা গাছ বছর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করি প্রতিটা 10 বছরের গাছ, একটা 10 বছর যেহেতু এই ট্রেড লাল পেয়ারা করছি, চেষ্টা করি গরুর মাংসটা সর্বসাধারণের আর একটা চলে আসুক, কারণ আমিও একজন ছোট ছোট পেয়ারা না দিছিলি, ওইটা অনেকদিন দেখে তো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে ভিডিও দেখছেন এবং প্রতিনিয়ত অনুপ্রাণিত করছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা কন্টেন্টে কি ধরনের কন্টেন্ট দেখতে চাচ্ছেন সেগুলো একটু আমাদেরকে জানাবেন। দর্শক, আমরা আজকে জায়গাটা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। পাগল কত খুশি, কালকে এক কাস্টমারে এদিকে আসো, এদিকে আসো, কালকে এক কাস্টমারে 35 কেজি গোস্ত নিছে। 35 কেজি না, মোহাম্মদপুর দিয়ে আসছিল যে ভাই, উনারে আবার 1000 টাকা গোস, ওদিকে দাও, ওদিকে দাও, উনারে আবার 1000 টাকা গোস দিয়ে গেছে। বাহ ভাই, 1000 টাকা দেন, উনারে গোস দেন। দিছিলাম না কালকে, দিছিল না? এলে অনেক খুশি, মাংস খাই অনেক খুশি আছে। বাহ বাহ বাহ, ভাই হাড্ডি দিস না, আমার হাড্ডি দিস না, রেওয়াজ দে, রেওয়াজ দে, রেওয়াজ দে, হাড্ডি ছাড়া দে। খুবই ভালো। লে দর্শক, আপনারা ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাংলাদেশ জিন্দাবাদ, বাহ। আকরাম ভাই জিন্দাবাদ।